الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم قال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه সবাই মহব্বত করি বালাগাল উলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي বাইতুল মামুর জামে মসজিদের উদ্যোগে 2 দিন ব্যাপী দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আজ সমাপনী দিন। উপস্থিত মহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম, জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরুব্বিয়ান আযম, কালিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখ শুকর সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন এই ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহিহ তরিকায় কিছু কথা বলার জন্য, শুনবার জন্য আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন। নিয়ামতের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন হাকীমের ভিতর থেকে এক আয়াত কারিমা তিলাওয়াত করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস শরীফের মধ্য থেকে এই হাদিস করেছে। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পক্ষ থেকে আপনি উম্মতকে জানায় দেন, আমি আল্লাহ বলতেছি, হে আমার প্রিয় বান্দা বান্দীগণ, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, তোমরা যারা নিজেদের উপরে অন্যায়ের মাধ্যমে জুলুম করেছো, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, অনুগ্রহ থেকে তোমরা বিমুখ হয়ে না, নৈরাশ হয়ে যাও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ তাআলা সকলে গুনাহকে ক্ষমা করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল এবং করুণাময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার হাদিসে বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়া হলো মুমিনদের জন্য অশান্তির বেড়াজাল, জেলখানার মতো,
কাফের বেদিন বেঈমানদের জন্য দুনিয়াটা হলো শান্তিময় জায়গা, বেহেশতের বাগানের মতো। আল্লাহ তাআলা আল্লাহ তাআলা কোনো মানুষকে জাহান্নামে দিতে চান না। আল্লাহ চান সব বান্দা বান্দিরাই যেন আল্লাহর জান্নাতে যায়। হাদিসে পাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে যত মানুষ শুরু থেকে আজ পর্যন্ত আসছে, আসবে, সবার জন্য জান্নাতে একটা বাড়ি বরাদ্দ করা আছে। প্রত্যেকের নামে জান্নাতে একটা ঘর বানানো আছে। কিন্তু সবাই জান্নাত পাবে না। নমরুদ পাবে, ফিরআউন, হামান, কারুন, সাদ্দাত, আবু জাহাল, এক কথায় বেঈমান, ঈমান হারা যারা, এরা পাবে না। কিন্তু এদের নামেও জান্নাতে ঘর বরাদ্দ করা আছে। যদি প্রশ্ন করা হয় এদের বানানো জান্নাতগুলো আল্লাহ কি করবেন, তার জবাবে বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বেদিন বেঈমান যারা জান্নাত পাবেই না, অন্যরা তো পাবেই। যারা কিছু গুনাহ নিয়ে কবরে যাবে, শাস্তি ভোগ করার পরে তারা জান্নাত পাবে। জমিনের মধ্যে যারা গুনাহবিহীন আল্লাহ তাআলার ইবাদত করেছেন, আর ইবাদতের ভিতরে কিছু আছে মূল ডিউটি আর কিছু আছে ওভার ডিউটি। 5 ওয়াক্ত নামাজ মুমিনের জন্য মূল ডিউটি। তাহাজ্জুদ পড়া, ইশরাক পড়া, আউয়াবিন পড়া, চাষ পড়া, এগুলো হলো ওভার ডিউটি। ধনী লোকের জন্য বছরে যাকাত দেওয়া মূল ডিউটি। ফাঁকে ফাঁকে গরিব, এতিম, অসহায়ের সহযোগিতা করা এটা ওভার ডিউটি। ধনী লোকের জন্য জীবনে একবার হজ করা মূল ডিউটি। ফাঁকে ফাঁকে বাইতুল্লাহর জিয়ারত করা এটা ওভার ডিউটি। মূল ডিউটির বেতন মূল, ওভার ডিউটির যেটা পায় এটা বোনাস। শরীয়তের ভাষায় বলা যায় মূল ডিউটির ফলাফল হলো হুজরাত, ওভার ডিউটির ফলাফল হলো কুরবানি। যারা মূল ডিউটি করার পরে ওভার ডিউটি করবে, নমরুদ, হামান, সাদ্দাত, ফিরআউন, কারুনদের ওই বানানো জান্নাত ওভার ডিউটি করনেওয়ালা মুমিনকে আল্লাহ তাআলা বোনাস হিসেবে দান করবেন। তাহলে আল্লাহ তাআলা সবার নামে জান্নাতের ঘর লেখছেন। এ কথার দ্বারা প্রমাণ হলো আল্লাহ চান না কেউ জাহান্নামে যাবে। অপরদিকে আজকের তেলাওয়াতের আয়াত
আল্লাহ বলেন, যাদের ঘোষণা ওরা জান্নাত পাবে না, এরাও যদি আমি আল্লাহর কাছে তওবা করে, আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহ মাফ করে দিই। তা গুনাহ মাফ করলে কোথায় যাবে? সবাই যদি তওবা করে, সবাইকে আল্লাহ জান্নাত দিবেন। ছোট জান্নাত যে পাবে, এই জমিনের দুনিয়ার মতো 10টার সমান পাবে সে জান্নাত। আল্লাহ তাআলা এই তওবার দরওয়াজাটা এখনো খোলা রাখছেন। প্রতিদিন বান্দা আল্লাহকে ডাকে, যারা আল্লাহ ওয়ালা। আল্লাহ না জানি এমন দিন চলে যায় যে কেউ আল্লাহকে ডাকে নাই। এমন যদি হয় কোনো একদিন কেউ আল্লাহকে ডাকে না, কিন্তু আল্লাহ তাআলার এমন কোন দিন নেই যে আল্লাহ একটা নির্ধারিত সময় তার বান্দাকে ডাকে না। বান্দা ভুলে আল্লাহকে নাও ডাকতে পারে, কিন্তু আল্লাহ প্রতিদিন একটা সময় আছে আল্লাহ তার আপন বান্দাকে ডাকতে থাকেন। আর বলেন, বান্দা তোমার কি প্রয়োজন, আমার কাছে চাও, চাইতে দেরি, আমি দিতে মোটেও দেরি নাই। যারা চেয়েছেন তারা পেয়েছেন। মূসা নবী আল্লাহর কাছে একদিন বৃষ্টির জন্য হাত তুললেন, দোয়া চাইতেছেন, আল্লাহ জমিনে বৃষ্টি নাই, বৃষ্টি দাও। আল্লাহ তাআলা বললেন, হে পয়গম্বর মূসা, তুমি যে মজলিসে মানুষ নিয়ে দোয়া করতেছ, এই মজলিসে একটা জিনাকার লোক আছে, এ লোকটাকে উঠায় দাও, না হয় দোয়া কবুল হবে না। মূসা আলাইহিস সালাম নাম ধরে ডাকলেন, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ, এই ময়দানে যে জিনাকার আছে উঠে যাও। আল্লাহ একজনের কথা বলছেন, একজনই আছো, চলে যাও, না হয় দোয়া কবুল হবে না, বৃষ্টিও আসবে না। যে জিনাকারী সে শুনে উঠতেছে না। যদি উঠি সবাই বুঝবে আমি জিনাকার, কিন্তু কেউ তো জানে না যে আমি জিনাকার। কেউ জানে না আমি জিনাকার। ওই বান্দা এত নত হলো, চোখের পানি ছেড়েও কান্না করতে পারে না। পাশের লোকেরা বলবে, কাঁদো কেন, জিনাকার তুমি মনে হয়। দিল থেকে আল্লাহর দিকে রুজু হয়ে গেল। দিলের আকুতি, তামান্না, কান্না বড় দামি। খুব বিনয়ের সাথে আল্লাহর দিকে ফিরে, হে আল্লাহ, তুমি জানো আমার মতো জিনাকার এই জমিনের ভেতরে আর কেউ নাই। আমি যে জিনা করেছি আমার স্ত্রীও জানে না, আমি যে অপরাধ করেছি আমার ছেলে জানে না, মেয়ে জানে না, কেউ জানে না, তুমি জানো। জানার পরেও তুমি এতদিন আমার জন্য রাগ করে পানিও বন্ধ করো নাই, বাতাসও বন্ধ করো নাই। আমি এত বড় অপরাধী হওয়ার কারণে তুমি আলো বন্ধ করো নাই। আজকেও তোমার কাছে আমি অন্তর ঘুরায় ক্ষমা চাই। মেহেরবানি করে তুমি আজ মানুষের সামনে আমাকে লজ্জা দিও না। তুমি আমাকে জীবনের তরে ক্ষমা করে দাও। আমি আর কোনোদিন অপরাধের পথে আর পা বাড়াবো না।
আল্লাহর বান্দার দিলটাকে নরম করে যখন আল্লাহর দিকে ফিরে গেল, হঠাৎ করে মুসা নবী দেখেন আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেল, মুষলধারে বৃষ্টিও পড়া শুরু হয়ে গেল। মুসা নবী আল্লাহর কাছে প্রশ্ন করলেন, হে আল্লাহ, আপনি বললেন জিনাকারকে উঠায় দেওয়ার জন্য, আমি ঘোষণা দিলাম জিনাকার এখনো উঠে নাই, বৃষ্টি আসলো কেন? আল্লাহ তাআলা বলেন, হে মুসা, যার কারণে বলেছি বৃষ্টি দিব না, আমি তার কারণেই বৃষ্টির ব্যবস্থা করেছি। যার কারণে বলেছি বৃষ্টি দিব না, আমি তার মাধ্যমেই দিয়ে দিব। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ তওবার দাওয়াত দিলেন এমন একটা শব্দ দিয়ে, যদি বলতেন হে মুমিন, তো বেদিনরা সব বাদ। আল্লাহ মুমিন আর বেঈমান কাউকে আলাদা করেন নাই। আল্লাহ একটা শব্দ দিয়ে ডাকলেন, ইয়া ইবাদি, আমার প্রিয় বান্দা বান্দিরা। হিন্দুকে কে বানাইছে? হিন্দু কার বান্দা? খ্রিস্টান, ইহুদি, যত মানুষ, এগুলো কে বানিয়েছে? আসমান কে বানিয়েছে? জমিন, সূর্য, চাঁদ, তারকা, পাহাড়, সমুদ্র, সবকিছু কে বানিয়েছে? আল্লাহ কোন ক্ষেত্রে বলেন না হে আমার সূর্য। আল্লাহ একবারও বলেন না হে আমার চাঁদ। আল্লাহ একবারও বলেন না হে আমার হিংস্র প্রাণী। শুধুমাত্র মানুষকে বললেন হে আমার বান্দা। প্রত্যেকটা জিনিসের একটা মূল আছে। শিক্ষককে যদি ছাত্রের পরিচয় বলা হয়, একে শিক্ষক যদি বলে এর নাম মোহাম্মদ অমুক, জোয়ার সাহারা মাদ্রাসায় পড়ে, বাড়ি টাঙ্গায়, সব বন্ধ করে যদি শুধু একটু কথা বলে আমার ছাত্র, তাহলে যাকে বলল সেও খুশি, যে বলল সেই খুশি, যারা শুনলো তারাও খুশি। ছাত্রকে যদি বলে চেয়ারে কে বয়ান করে, উস্তাদ, বলে তো অমুক এলাকার মানুষ, অমুক মাদ্রাসার শিক্ষক, অমুক মসজিদের খতিব, সব বাদ দিয়ে যদি বলে আমার উস্তাদ, এটা মূল পরিচয়। আর মূলের ভিতরে মহব্বত বেশি। আমার আব্বাকে যদি কেউ প্রশ্ন করে চেয়ারে বয়ান করে কে, আমার বাবা বলবে মাওলানা অমুক, বাড়ি এজমুর জায়গায়, সব পরিচয় দিল, বলল না আমার ছেলে। সব বাদ দিয়ে যদি এতটুকু বলে আমার সন্তান, মর্যাদা বাড়বে না কমে যাবে? আমার বাবাকে এখানে আনলাম, আমাকে যদি বলে নিনিকে, আমি যদি বলি অমুক এলাকার মুরব্বী, অমুক নাম, অমুক বংশ, সব বাদ দিয়ে যদি বলি আমার পিতা, সম্মান কমলো না বাড়লো? স্বামী আর স্ত্রী, সম্পর্ক যখন এমন হয়, স্ত্রীকে স্বামী বলে তুমি আমার, স্বামী স্ত্রীকে বলে তুমি আমার, তুমি আমার আর আমি তোমার,
এই শব্দটা পৃথিবীর শ্রেষ্ঠ এক মহব্বতের শব্দ, যার উপরে আর শব্দ। আপনাকে যদি বলি আল্লাহকে, বলে যে আসমান বানাইছেন, জমিনের মালিক, পাহাড়ের মালিক, আল্লাহর পরিচয় এইভাবে দেই। অথবা আল্লাহ যদি বান্দার পরিচয় দেয়, অমুকের ছেলে এই এই, সব বন্ধ করে যদি বলি আমার আল্লাহ, আল্লাহ যদি বলেন আমার বান্দা, আল্লাহ যদি কেন, তো বলেই ফেললেন, ও বান্দা তুমি আমার, আমি আল্লাহও তোমার। তুমি আমার, আমিও। কোরআন শরীফের অন্য আয়াত আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন। আল্লাহ তাআলার একটা সিফাতি নাম আছে মুমিন, আর ঈমানওয়ালাকেও বলে মুমিন। নামে নামে যখন মিল হয় তখন বন্ধুত্ব গভীর হয়। তোমার নাম বলে আবুল কালাম, আমার নাম আবুল কালাম, বলে নামের সাথে যখন মিল হলো, তুমি আমার মিতা, আমি তোমার মিতা। আল্লাহ তাআলা কোনো কিছুকেই সব নিজেই বানায়া, সূর্যকে বলেন নাই তুমি আমার, আমি তোমার। চন্দ্রকে বলেন নাই তুমি আমার, আমি তোমার। শ্রেষ্ঠ মাখলুকাত আল্লাহর কাছে শ্রেষ্ঠ মাখলুক মানুষকে বলেছেন, ও বান্দা তুমি আমার, আমি আল্লাহ তোমার। ইয়া ইবাদি, হে আমার বান্দা, চাই হিন্দু হও, খ্রিস্টান হও, ইহুদি হও, যে লাইনেরই হও, অন্যায় করে করে নিজের উপরে জুলুম করেছো, আমার কাছে তওবা করো, মুহূর্তে আমি মাফ করে দেব। তওবা মানি এমন না, চোরেও কিন্তু তওবা করে। চোর ধরা পড়ার পরে যখন মার খায়, বলে কি চুরি আরো করব? বলে জীবনেও চুরি করব না। কিন্তু আসলে কি তওবা খাতেই না, দিলে দিলে চিন্তা, সুযোগ পেলে আমি আর কাউকে ছাড় দিব। আল্লাহ বলেন না, খাঁটি ভাবে যারা তওবা করবে, গলায় ছুরি আসবে, মরে যাব, চাকরি থাকার যাক, আল্লাহ আমি আর তোমাকে বেজার করব না, নবীজির তরিকার বাহিরে চলব না, এমন দৃঢ়তার সাথে যখন তওবা করবে, আল্লাহ পাক বলেন সব গুনাহ মাফ, এখন তুমি জান্নাতের মেহমান। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার প্রিয় বান্দা বান্দি, ভালো করে শুনে নাও, আমি আল্লাহ তোমাকে আমার কাছের থেকে বড় আদর করে বানায়, নিজ হাতে বানাইলাম, আর কেউ বানায় নাই। আমি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠানোর একমাত্র কারণ, তুমি একটা পরীক্ষা দিয়ে আমার কাছে আসবা। কি পরীক্ষা? الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا, আমি দেখব তোমরা কারা ভালো আমল করো। কি আমল? কথা বলেন। বেশি আমল না ভালো আমল? বেশি আমলের দাম নাই, ভালো আমলে। এখন কোন দিনের আমলটা ভালো হবে এর কোনো গ্যারান্টি আছে? এই জন্য আমল চালায় যেতে হবে। সব আমল আল্লাহর কাছে কবুল হবে না, ভালো আমল যেটা কবুল হবে। এখানে যারা আছেন মোটামুটি নামাজ টামাজ পড়েন, তাবলীগে যান, বলতে পারবেন আপনার জীবনের এমন একটা ভালো আমল আছে যে কারণে আপনি জান্নাত রিজার্ভ হয়ে গেছে?
আপনি যে জিহ্বা দিয়া নামাজে দাঁড়ায় কেরাত করেন, জিহ্বাও তো পাক না, মিথ্যা বলে নাপাক করেছে। গীবত করে করে জবান নাপাক করে রাখছেন। অন্তরে অন্যের ক্ষতির পরিকল্পনা করে অন্তরকে নাপাক করেছেন। চোখের অন্যায় গুনাহ করে করে চোখ নাপাক করেছেন। হাতের মাধ্যমে জুলুম যদি করে থাকেন, অন্যায় ভাবে হাত নাপাক হয়ে গেছে। আপনার খবর আপনার কাছে, আমার খবর আমার কাছে। সাহাবায়ে কেরামদের মতো তো ভালো আমল করনেওয়ালা কেউ নাই। দুনিয়াতেই জান্নাতের টিকিট হাতে হাজির। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকজন নতুন মুসলমান খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা পরস্পরে কথা বলতেছেন আর বলতেছেন, ইসলাম কবুল করতে গিয়ে যে কত কষ্ট আমি ওমর করেছি। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার কষ্টের তো কোনো সীমা নাই না। এরপর আমি খুশি যে আমি আল্লাহর হেদায়েতের পথে আছি। বলে, তুমি কি কষ্ট করেছো? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহ্বাটা বের করে দিলেন। খলিফাতুল মুসলিমিন ওমর তাকায় দেখে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বার ভিতরে একটা গোশতের টুকরা দেখা যায় আলাদা বাড়ানো। ওমর বলে, হে খাব্বাব, তোমার জিহ্বার ভিতরে বোধহয় টিউমার হয়েছে নাকি? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না, জীবনে আমার কোনোদিন জিহ্বায় টিউমার হয় নাই। তাহলে ব্যাপারটা কি, গোশত বাড়তি কেন টিউমারের মতো? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখে পানি ছেড়ে বললেন, ও খলিফাতুল মুসলিমিন, আমি রাহমাতুল লিল আলামিনের হাতে কালেমা পড়ার অপরাধের কারণে বেদিন আর বেঈমানের আমার হাতে পায়ে রশি লাগাইয়া পাহাড়ের সাথে গাছের সাথে বেঁধে পাহাড়িয়া গাছের তাজা কাটা এনে আমার জিহ্বার ভিতরে ঢুকিয়েছে, আবার বের করেছে। এরকম বারংবার কাটা জিহ্বায় বিদেশে আবার বের করেছে, আর বলেছে, রে খাব্বাব, কালেমা ভুলে যাবে কিনা বল। ওই কাটার আঘাতে আঘাতে আমার জিহ্বার ভিতরে গোশতের টুকরা বেড়ে গেল, টিউমার আমার হয় নাই। ওমরের চোখের পানি পড়া শুরু হয়ে গেল। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও খলিফাতুল মুসলিমিন, এখানেই আমার কষ্ট শেষ না। পিঠের জামাটা উঠায় বলে, দেখেন আমার পিঠের অবস্থা। খলিফাতুল মুসলিমিন ওমর তাকায় দেখেন পিঠের ভিতরে কোনো গোশত নাই, হাড্ডিটাও পোড়া পোড়া দাগের মতো। ওমর ডেকে বলে, হে খাব্বাব, আপনার কুষ্ঠরোগ হয়েছে কত বছর ধরে? খাব্বাব বলেন, আল্লাহর জাতের কসম, জীবনে আমার কোনোদিন কুষ্ঠরোগ হয় নাই। তাহলে পিঠের ভিতরে পোড়া পোড়া দাগ, গোশত নাই, ব্যাপার কি? খাব্বাব চোখের পানি ছেড়ে বলেন, ও খলিফাতুল মুসলিমিন ওমর, আমি ইসলাম ধর্মটা পালন করার কারণে, নবীজির কাছে কালেমা গ্রহণ করার কারণে আরবের মুশরিক বেদিনরা আমি খাব্বাবের হাতে পায়ে রশি লাগানোর পর জ্বলন্ত আগুনের কয়লা সাজায় আমি খাব্বাবের শরীর থেকে জামা খুলে জ্বলন্ত আগুনের উপরে আমাকে ঠিকভাবে শোয়ায় বুকের উপরে পাথর চাপা দিয়ে আঘাত করেছে আর বলেছে, খাব্বাব, কালেমা ছেড়ে দিবি কিনা বল। আমি খাব্বাব ওই আগুনের তাপের আমার পিঠের চামড়া গোশতগুলো পুড়ে যাচ্ছে, আমি নিজ কানে তার আওয়াজ শুনতেছি। এরপরও আমি বেজার না, আসমানের দিকে তাকায় বলছি, রে মালিক, দুনিয়ায় কষ্ট সহ্য করা সম্ভব, তুমি আরো যদি
যদি লাগে দাও, তারপরও জাহান্নামের আগুনে জ্বালায় না রে মাওলা। এ যুবক, কত মাস্তানি যৌবনের করলা। এ তো সেই নবীর যুগের ইতিহাস। আমরা যারা টুপি দাড়ি নিয়ে চলি, না একটা সার্টিফিকেট আছে, না একটা সরকারি চাকরি আছে, না বেসরকারি চাকরি। একজন আল্লাহর বান্দা এখানে বলেন তো, আমরা কি টুপি দাড়ির কারণে অসম্মানে আছি? না খায়া থাকি? খানার জন্য কারো কাছে ভিক্ষা করি? বরং এই দাড়ি টুপির কারণে আল্লাহ এত সম্মান দিচ্ছেন। বাংলাদেশ কেন, পৃথিবীর নাম্বার 1-এর ধনী লোকটাও এই নবীর আদর্শওয়ালাদের মতো আরামে শান্তিতে নাই। কোরআন শরীফ সত্য না মিথ্যা? 5টা মিনিট সময় বাড়িতে গিয়া মোবাইলটা ওপেন করে, মোবাইলে যদি কোরআন শরীফ না থাকে, বাংলা কোরআন লিখে সার্চ দিয়ে নামাও, ডাউনলোড করো। পুরা কোরআনের তর্জমা বাংলায় দেওয়া আছে, আয়াত লেখা, নিচে বাংলায় অর্থ লেখা। পুরা কোরআনের অর্থ দেখার সুযোগ তোমার নাই, তুমি ব্যস্ত। কোরআন শরীফের একেবারে শেষের দিকে 5-7টা সূরার তরজমা গুলো পড়ো। আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ আল্লাযী জামা'a মালান ওয়া 'আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদু'উল ইয়াতীম ولا يحض على طعام المسكين إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها। এই সূরাগুলোর তরজমা তুমি বাংলায় পড়ার পরে তোমার অন্তরকে প্রশ্ন করো, এমন কোরআন সত্য না মিথ্যা? যদি তোমার অন্তর বলে হ্যাঁ কোরআন সত্য, তাহলে সূরাগুলোর তরজমাও সত্য। যে সূরাগুলো পড়লাম অধিকাংশই সূরার ভিতরে জাহান্নামের আগুনের বয়ান। এরে যুবক ও আল্লাহর বান্দা, যারা মনে মনে ভাবতেছো টুপিওয়ালাদের কথা বিশ্বাস করার কোনো সুযোগ নাই, মনে হয় টুপি মাথায় দিলে, দাড়িটা লম্বা করলে, নামাজ পড়লে অশান্তির বেড়া জালে আবদ্ধ হয়ে যাব, হুজুরের কথা মানার কোনো দরকার নাই। যেই সূরাগুলোর কথা বললাম এর তরজমাগুলো মিলায় তোমার জীবনের সাথে এবার মিলায় দেখো। যদি সূরার তরজমার সাথে তোমার আমলে, তোমার জীবনের মিল হয়ে যায়, তুমি কপালে লিখে নাও জাহান্নামীদের ভিতরেও তুমি সিরিয়ালে একজন। জাহান্নাম কি জিনিস? ওয়াইলুল্লি সূরার ভিতরে আল্লাহ বলেন নারুল্লাহিল মুকাদা, জাহান্নামের আগুন আমি আল্লাহ তাআলার আগুন। আমার আগুন, আমার আগুন মানে আমি আল্লাহ যত বড়, আমার বানানো আগুনের তাপমাত্রাও তত বড়। আমি আল্লাহ যত বড়, আমার আযাব গজব তত বড়। মাঝে মাঝে ভূমিকম্প হয়, আল্লাহ তাআলা দেখায় দেয় জমিনটা ধ্বংস করতে আমি মাওলার 1 মিনিটও লাগবে না। যারা বিল্ডিং বানায় তুমি মনে করছো তোমার মতো আরামে আর কেউ নাই।
তুমি কত তালা বিল্ডিং এর মালিক, তুমি কত টাকার মালিক, কত বাড়ি গাড়ির মালিক। নমরুদ, হামান, সাদ্দাত, ফেরাউন এদের মতো তো বড় লোক কেউ এখনো জমিনে নাই। ফেরাউনের লাশ এখনো মিশরে পড়ে আছে, মশা মাছি কেউ তার কাছেও যায় না। মুসলমান তো দূরের কথা, কোনো বেঈমানও ফেরাউন নাম রাখে না। আছে ফেরাউন নাম তার? অথচ লাশ এখনো পড়ে আছে মিশর। মানুষ বিশ্বাস করবে না, আল্লাহ দেখাই দিতেছে। কবরের আযাব মানুষ বিশ্বাস করে না, এজন্য আল্লাহ তাআলা মাঝে মাঝে কবরের ভিতরে আগুন দেখায়, বলে দেখ কত কবরে আগুন, কত কবরে সাপ, কত কবরে বিচ্ছু, আবার কত কবরের লাশ কাফন সহ 30 বছর পরে তাজা পাওয়া যায়। ঢাকা মুন্সিগঞ্জ জেলার কাঠপট্টি একটা এলাকা, ওখানের একজন কোটি কোটি টাকার মালিক বহু বছর আগে ইন্তেকাল হল। কিতাবের ভিতরে আমি তার ঘটনা পড়েছি। ওই আল্লাহর বান্দাকে যখন কবরের মধ্যে রাখা হয়, বড় ছেলে বাবার লাশ নিয়ে কবরে নামলো। কবরে নামার পরে পকেটের ভেতরে 500 টাকার একটা বান্ডিল ছিল, বড় মোটা। ওই টাকাটা হয়তো কবরে পড়ে গেছে, সন্তান দেখতে পারে নাই, জানে নাই। দাফন করার পর ছেলেটা গিয়া যখন অফিস কক্ষে বসলো মানুষ নিয়ে, বাবা চলে গেল, এখন একটু দোয়া টোয়া পড়ানো দরকার, কাউকে কিছু টাকা পয়সা দিবে। পকেটে হাত দিয়ে দেখে টাকার বান্ডিল নাই। কোথায় গেল টাকা? সন্দেহ, কবরে নেমেছি সেখানেই পড়ে গেল। বিশাল এক টাকার বান্ডিল, এটা কবরে তো কাজে লাগবে না? লাগবে? কবরে লাগবে। গোলাপ শাহ মাজারে টাকা দেন কেন? শাহ আলীর মাজারে দেন কেন? সেখানে নাস্তা করে পিসা বুঝলে? হ্যাঁ হ্যাঁ, ওই আল্লাহওয়ালার মাজারে দিতে পারেন যেখানে মসজিদ চলে, মাদ্রাসা চলে। কিন্তু এদের টাকা তো সব জাহান্নামের কাজে ব্যয় হয়। একটা বেনামাজি, সুদখোর, ঘুষখোর, গাঞ্জাখোর, নামাজ নাই, রোজা নাই, দাড়ি নাই, এরাই টাকাগুলো ভাগ বটোয়ারা করে খায়। কবরে টাকা কাজে লাগবে? আহা, বড় আজীব। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি কত বড় ওলিয়ে কামেল, জীবনে একক তো নামাজ কাজা হয় নাই, অথচ এত বড় আল্লাহর ওলির দরবারটাকে দখল করে রাখছে গাঞ্জাখোর। বৃহস্পতিবারে ঢোলের বাড়ি কাকে বলে? এটা বরকতের দিন, শুক্রবারের রাত। ঢোলের বাড়ি না দিলে বরকত হবে না। ঢোলে বাড়ি দিলে বরকত হলে তো মদিনায় নবী একটা বড় ঢোল রেখে যাইতেন। আমরা মাঝে মাঝে সিলেটে ওয়াজে যাই, চিন্তা করি এত বড় কুতুবুল আলম একটু জিয়ারত করে যাই। কোরআন হাদিস পড়ার পরে জিয়ারতের নিয়ম কানুন কিছুই শিখি নাই। কথা ও গাঞ্জাখোরের গোষ্ঠী বেয়াদব, যে আউযুবিল্লাহ পারে না, সালাম জানে না, আলহামদু পারে না। ওই বেয়াদবে ওলামায়ে কেরাম দেখলে বলে এইভাবে না, এইভাবে না, মোনাজাত এইভাবে করেন, এইভাবে দাঁড়ান। কোরআন হাদিস পড়লাম আমরা, আর কবর জিয়ারতের নিয়ম শিখায় গাঞ্জাখোর। আল্লাহর ওলি শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি যদি জিন্দা হতে পারতেন, কত লাঠি যে গাঞ্জাখোরেরা খাইতো। আপনি দেখছেননি কত বড় বড় বুজুর্গ এখন জমিনে আছে না? একজন এমপি সাহেব, মন্ত্রী মহোদয় যখন বড় হুজুরের সাথে দেখা করতে যায়, কি নরম ভাবে যায়, ঠিক না? কেন হুজুরে পিটাবে না? এটা আদব। কিভাবে নরম ভাবে, হুজুর কেমন আছেন, একটু মাথায় দম দিয়ে দেন, একটু হাত বুলায় দেন, একটু দোয়া করেন। অথচ সকল অলির অলি শাহজালাল রহমাতুল্লাহ
একজন এমপি, একজন মন্ত্রী আল্লাহ ওয়ালার কাছে যায় খুব নত হয়, মহব্বতে, আদবে, অথচ সেখানে আলেমদের সাথে বেদবি করে। এত বড় অলির দরবারে বসে এ সমস্ত বেনামাজি যারা আউযুবিল্লাহ পারে না, এরাই আলেমদের সাথে বেয়াদবিমূলক আচরণ করে ওখানে। এই হলো আমাদের ঈমানের হালাত। আল্লাহ আপনি হিদায়াত দান করুন। আল্লাহর বান্দা কবরে কিনারায় গিয়া যখন দাঁড়ায়, লোকজনকে বলল কোদাল এবং মাটি খনন করো, মাটি খনন করো কোদাল দিয়ে। কিছু মাটি সরানোর মত পরপরই দেখে কবরের ভিতরে বিকট আওয়াজ। আওয়াজটা শুনেই সবাই দৌড় দিল। তাকায় দেখে কবরের ভিতরে লাশ দেখা যায় না, আগুনের ধোঁয়া দেখা যায়। কেউ বেহুশ হয়ে গেল, কেউ দৌড়ায় চলে গেল। কিছুক্ষণ পরে ওলামায়ে কেরাম ডাকলেন। আলেম ওলামারা এসে দোয়া করার পর কবরের ভিতরের ধোঁয়াটা কমে গেল। তাকায় দেখে বাবার জিহ্বাটা নাভি পর্যন্ত টেনে নামানো, আর সাপ কবরের চতুর্পার্শ্বে আঘাতের উপরে আর আঘাত। আল্লাহ তাআলা বলেন, কোরআন যদি মনে করো সত্য, বেনামাজি গুনাহগারের কবরে আযাব হবে, এটাও সত্য। এই জমিনের ভিতরে আমাদের বাংলাদেশের ভিতরে কত লাশ পাওয়া গেল 30 বছর পরে, কাফন সহ তাজা। যত তাজা লাশের খবর পেয়েছি সব হলো নামাজি পর্দাওয়ালা আল্লাহর বান্দা। আর যত কবরে আযাবের খবর, আগুনের খবর, সব হলো বেনামাজি গুনাহগারের কবর। কয়েক বছর আগে আমি কুড়িগ্রামে বয়ানের জন্য গেছিলাম। ওখানে এক আল্লাহর বান্দার লাশ 30 বছর পরে কাফন সহ তাজা পাওয়া গেছে। বয়ান করার রাস্তা দিয়ে যাচ্ছি, চিন্তা করলাম এই ভালো মানুষটার কবর একটু জিয়ারত করে যাই। কবরের পাশে একটা মাদ্রাসা মসজিদ আছে, ইমাম সাহেবকে ডাকলাম, ইমামরে নিয়ে জিয়ারত করলাম। আর বললাম, ভাইজান আপনি জানেন এই লোকটা কত বড় ওলিয়ে কামেল? আমরা পত্রিকায় খবর পেয়েছি 30 বছর পরে নাকি তার লাশ কাফন সহ তাজা পাওয়া গেল। বলে, হ্যাঁ হুজুর। আমি বললাম, আপনি বিষয় কি জানেন? বলে, হুজুর আমি নিজেই লাশটাকে হাতে করে এখানে এনে রেখেছি। আমি বললাম, তার পরিচয়? বলে, হুজুর এর লাশ ছিল নদীর কিনারায়, নদী পথে নৌকা চলছিল, তাকায় তাকে মাটি ভেঙে ভেঙে কাফন দেখা যায়। খবর পেয়ে চলে গেলাম। ওখানে আমরা ওলামায়ে কেরাম এলাকার লোক জড়ো হয়ে গেল। লাশটাকে যখন উঠাইলাম দেখলাম কাফনের ভেতরে বিন্দু কোনো কাদা নাই, মাটির দাগ নাই। ওখান থেকে এনে এখানে রাখলাম। আমি বললাম, এই বান্দা কি কোনো মাদ্রাসার মুহাদ্দিস, কোনো বুজুর্গ নাকি? ইমাম সাহেব বললেন, না হুজুর, এই বান্দা জীবনেও মাদ্রাসার বারান্দায় যায় নাই। তাহলে এত মর্যাদা কেন হলো? এর পেছনে কোনো কারণ আপনি জানেন নাকি? বলে, হ্যাঁ। এই বান্দা ছিল চরম মূর্খ। এই জমিনের ভিতরে বহু আগে আল্লাহওয়ালারা এসে এসে মানুষের বাড়ি বাড়ি গিয়া পাও ধরে ধরে মসজিদে নিতেন। এই ধারাবাহিকতায় একজন আল্লাহর ওলিয়া ছিলেন চরমনের জমিনের ঘুমন্ত সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাইহি। এই বান্দা তার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে বান্দা আল্লাহর জিকিরকে নিজের জীবনের সাথী বানাইলেন। হাঁটতে বসতে উঠতে সর্বাবস্থায় আল্লাহর নামের জিকির ছিল তার আপন। তাহাজ্জুদের সময় কেউ ঘুমাতে পারত না এই আল্লাহর বান্দার জিকিরের আওয়াজের কারণে। হয়তো আমরা মনে করি এই জিকিরের কারণে আল্লাহ তাআলা তার মর্যাদা দান করেছেন।
আমি বললাম আপনি মনে করবেন কেন? আল্লাহ তো নিজেই কোরআনে বলেছেন, যারা আমি আল্লাহকে ভুলে না আমি আল্লাহ তাদের ভুলব না। আমরা দাড়ি টুপির কারণে না খানা বন্ধ, না ঘুম বন্ধ, না বাজার বন্ধ, না বিয়া শাদী বন্ধ, কোনটাই বন্ধ হয় না, চলাফেরাও বন্ধ হয় না, বাজার করাও বন্ধ হয় না। আমি আপনাদেরকে কথা দিয়ে বুঝাইতে চাই না যে আপনারা সবাই আমার মতো হুজুর হয়ে যান। আমি এতটুকু বলবো রে যুবক, স্কুলে থাকো থাকো, কলেজে আসো থাকো, যেখানেই থাকো, চাকরি করো, ব্যবসা করো করো, মাদ্রাসায় তোমাকে আমি পড়তে বলি না, তুমি যে লাইনেই থাকো ওখানে থেকেই তুমি নবীর আদর্শ গলার মালা বানায় নাও। তোমার মতো যুবক দাড়িওয়ালা মিথ্যা বলবা না। যদি আমিও মিথ্যা বলি তুমি আমাকে ধরায় দাও, আমি তওবা করে নেব। তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি স্কুল কলেজ ভার্সিটিতে আছে না? না। তুমি কেন পারবা না? কপালে লেখো তোমার কপাল বড় মন্দ হয়ে গেল। ও দোকানওয়ালা ভাই, তুমি সাইনবোর্ড লাগাইছো বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না। আর একজন দোকানওয়ালা লেখছে অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়। নবীজি বলেন যেই বান্দা লেখলো বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়, ওই বান্দা সত্য কথার কারণে কিয়ামতের দিন আমাদের সাথেই জান্নাতে থাকবে। তুমি বলো মিথ্যা না বললে ব্যবসা চলে না। রাজশাহী থেকে ট্রাক করে করে তুমি আম নিয়ে আসলা, 2 নাম্বারি করে তুমি 50,000 টাকা করে লাভ করলা। লাভ করার পরে তুমি খুশি, 10 ট্রাক আম কিনলা, ওই আমের ভিতরে কাঁঠালের ভিতরে তুমি 5-2.5 লক্ষ টাকা লাভ করলা 2 নাম্বারি করে। মন এমন খুশি হয়ে গেল। আল্লাহ কয় না না, পরকালের ধরার আগে দুনিয়ার ধরা। হঠাৎ করে পুলিশের আক্রমণ বা র্যাব ধরা পড়লো, এমন পিটা খাইলো পাও, আর জরিমানা দিল আরো 3 লাখ। দুনিয়াতেই ধরা খাইলি, হইল কি? এই টাকা দিয়ে হলো কি? 5 বছর বসে 2 নাম্বারি করে 3 তলা 6 তলা বিল্ডিং করছে। রাজু বলতেছে ভাই হইল কি? ওই যে 5 বছর আগে অন্যায় করেছে, এই অন্যায় বাড়তে বাড়তে সীমা লঙ্ঘন, আল্লাহর আসমানি গজব শুরু হয়ে গেছে। আমি গুলশান মসজিদে মাঝে মাঝে বলতাম, ও গুলশানের মুসলমান বড় লোক ধনী ভাই, যারা হারাম টাকা দিয়া নিজের জীবন চালাইলা, সুদ ঘুষের টাকা দিয়া বিল্ডিং করো, ব্যবসা করো, তুমি হারাম খাও, কিন্তু ঘরের ম্যাডাম, তোমার স্ত্রী, তোমার ছেলে মেয়ের তো কোনো অপরাধ নাই, ওদের কেন হারাম টাকা খাওয়াও? নিষ্পাপ ছেলে মেয়েকে হারাম টাকা কেন খাওয়াও? আচ্ছা খাওয়াও, আজকে গিয়া তার অনুমতি নিয়ে নাও, ঘরে গিয়া বলো ম্যাডাম আমি যে তোমার এই কামাই রুজি করে খাওয়া, এগুলো জুলুম করা টাকা, অন্যায়ের টাকা। ছেলেরেও বলো, ছেলে মেয়ে তোদের এই কাপড় দেই, খানা দেই, সব আমার হারাম টাকা, চুরির টাকা। আমার অন্তর বলে এই কথা যদি তোমার ম্যাডাম শুনে বলবে ভিক্ষা করে খাবো, তারপর হারাম টাকা আমি খাবো না। তুমি কত বড় খারাপ! তোমার নিষ্পাপ ছেলে মেয়ের কি অন্যায় বলো? তুমি হারাম টাকা কেন ছেলে মেয়েরে খাওয়ায় রক্তটারে খারাপ করতেছো? লাভ নাই তো, দুনিয়াতেই ধরা খাবি, পরকালের ফিরে পড়ে। আমি রমজান মাসে বলেছিলাম যারা যাকাত দেয় না, যাকাত ফরজ হয়েছে দেয় না, এই টাকাগুলো তো এদের জন্য হারাম, এটি খাবে গরিব। যেই বড় লোকে যাকাত দেয়নি, টাকাগুলো যায় কই? ঘুরে ফিরে ছেলে মেয়েরাই খায়। আল্লাহর গজব দেখা যায়, মেয়ের কিডনি নষ্ট, ছেলের পাও ভাঙা, ঘরে আগুন, দোকানে আগুন, হারামের অভিশাপ। এগুলো চোখের সামনে দেখেও কেন আমরা ফিরি না? আল্লাহ তাআলা বলেন, পাহাড় সমপরিমাণ অন্যায় করার পর
আমি আল্লাহ প্রত্যেক দিন ভোর রাতে এসে ডাকি বান্দা আজীবন যত অন্যায় করেছো আল্লাহ বলে একবার ডাক দিয়া ক্ষমা চাও, সব গুনাহ মাফ করে দিব। এরে যুবক, অনুরোধ করে বলি, তোমার মতো দাড়িওয়ালা নামাজি যুবক চাকরি করে ব্যবসা করে অভাব নাই, তুমি কেন পারো না? তোমার কপালে হেদায়েতের দরজা বন্ধ হয়ে গেল নাকি? পায়ে হাত রেখে বলি, আল্লাহ তওবার ডাক দিছে, তুমিও চোখের পানি ছেড়ে তওবা করো। আয় আল্লাহ, জীবন বড় অন্যায় কম করি না, আজকে থেকে তওবা করি, দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মানুষের সাথে জুলুম করবো না, অন্যায় করবো না, 2 নাম্বারি ব্যবসা বাণিজ্য করবো না, অল্প খাবো, হালাল ভাবে খাবো, দুনিয়া শান্তি পাবো, পরকালেও শান্তি পাবো। এই নিয়তটা খাঁটি করে তওবার দরজায় ফিরে যাও। আল্লাহ হেদায়েতের মালিক, ইজ্জতের মালিক, রিজিকের মালিক। ওরে নবীর উম্মতের দল, খাঁটি অন্তরে তওবা করে নেই। আল্লাহ, গলায় ছুরি লাগবে, মরে যাব, চাকরি থাকার যাক, হারাম খাবো না, নবীর তরিকার উল্টা করবো না, কোরআন শরীফটা শুদ্ধ করে পড়ে নামাজ ঠিক করে নিব, খাঁটি একজন আল্লাহওয়ালারে বন্ধু বানায় পরামর্শ নিয়ে চলব। অন্তর যদি তওবার নিয়তের জন্য খাঁটি থাকে, মুনাফিকি না থাকে, জীবন যাবে আর থাকবে, কোনো পরোয়া নাই, তারপরও হারাম খাবো না, দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না। অন্তর যদি ভালো থাকে, খাঁটি নিয়তে 2 হাত আল্লাহকে দেখায় আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন, দাড়িওয়ালা নামাজি বানায় দেন, সহিভাবে কোরআন পড়ার তৌফিক দেন, আপনার খাঁটি ওলি বুজুর্গদের সাথে বন্ধুত্ব বাড়ায় দেন। আল্লাহ, আয় আল্লাহ, কামাই রুজি ব্যবসা চাকরিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন, গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন, ঈমান ও আমল মজবুত করেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين ওদায়ের মালিক, 2 দিন ব্যাপী মাহফিলের শেষ আখিরি মোনাজাত আমরা ওলামায়ে কেরাম, মুরব্বীরা, যুবকরা, ছোট ছোট বাচ্চা, তালিবুল ছাত্ররা হাত তুলেছে। দয়ার নজরে গুনাহ দিয়ে না তাকায়, নবীজির উম্মত হিসেবে সবার গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ, মাহফিল নাজাতের ওসিলা বানায় দেন। আয় আল্লাহ, আলোচনা যা হয়েছে ভুল ত্রুটি ক্ষমা করে দেন। আল্লাহ, সওয়াবটুকু নবীজির রওজা মোবারকে পৌঁছায় দেন। আল্লাহ, আয় আল্লাহ, আমাদের কারো হাত আপনি খালি ফিরায় দিন না মালিক। যারা ব্যবসা করে, চাকরি করে, লেখাপড়া করে, পরীক্ষা দিয়ে সফলতা দান করেন। আল্লাহ, হালাল রিজিক বাড়ায় দেন, হারাম থেকে আমাদের সবাইকে হেফাজত করেন। আয় আল্লাহ, দুনিয়ার মহব্বত দূর করে আখিরাতের মহব্বত অন্তরে দান করেন। ঘরে ঘরে কোরআন সুন্নাহর বাতি জ্বালায় দেন। আল্লাহ, মা বোনদের আবেদা পর্দানিশী বানায় দেন, ছেলে সন্তানগুলো নেককার দিনদার বানায় দেন, সহি শুদ্ধভাবে কোরআন পড়ে নামাজ ঠিক করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, নবীজির ওসিলায় আমাদের মোনাজাত কবুল করেন। আল্লাহ, সওয়াবটুকু নবীজির রওজায় পৌঁছায় দেন। আদম নবী থেকে আজ পর্যন্ত যত আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম যারা কবরে, সবার উপরে পৌঁছায় দেন। আল্লাহ, আয় আল্লাহ তাআলা, নবীজির ওসিলায় আমাদের সকলের মনের নেক আশাগুলো পূরণ করে দেন। আল্লাহ, কামাই রুজির ভিতরে বরকত বাড়ায় দেন। আল্লাহ, খাঁটি অন্তরে তওবা করে সঠিক পথে নবীর আদর্শ মতে চলার তৌফিক দান করেন। সারা দুনিয়ার মুসলমানের উপর রহমত নাজিল করেন। এ বাংলার জমিনকে শান্তির জমিন বানায় দেন, সন্ত্রাসী মুক্ত, চাঁদাবাজ মুক্ত জমিন বানায় দেন। জনপ্রতিনিধির দায়িত্ব যারা পালন করে, প্রশাসনিকভাবে যারা আইন শৃঙ্খলায় নিয়োজিত, সবাইকে দিন ও দেশের খেদমতের জন্য কবুল করে নেন। যারা এই দেশ ও দিন রক্ষায় জীবন দিয়ে দিল, তাদের
নাজাত দিয়া দেন আল্লাহ। ইসলামের ব্যানার টানায় যারা ধোঁকা দেয় তাদের থেকে আমাদের ঈমান আমল হেফাজত করেন, ঈমান ও আমলের শক্তি বাড়ায় দেন। জালিম মুনাফিক দুশমন থেকে আমাদের হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ বাতিলের মোকাবেলায় বিজয়ী করে দেন আল্লাহ। আয় আল্লাহ সকলের কামাই রুজির ভিতরে বরকত বাড়ায় দেন আল্লাহ। মা বোনদের আবেদা বানায় দেন। প্রত্যেকের ঘরে ঘরে কোরআনওয়ালা সন্তান আপনি দান করেন আল্লাহ। আয় আল্লাহ প্রত্যেক মা বাবাকে কোরআনওয়ালার মা বাবা বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ আপনার খাঁটি ওলিদের সাথে সম্পর্ক বাড়ায় দেন আল্লাহ। এই মাহফিল নাজাতের ওসিলা বানায় দেন। যাদের ওসিলায় মাহফিলের আয়োজন, টাকা পয়সা, পরামর্শ, প্যান্ডেল, লাইট মাইক দিল তাদের কবুল করে নেন আল্লাহ। এলাকায় শান্তি দান করেন। আমরা যারা হাত তুলেছি আমাদের অনেকের মা নাই, বাবা নাই, অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায়। মেহেরবানি করে সবার কবর জান্নাতের বাগান বানায়। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন আল্লাহ। আমাদের ভেতরে যারা অসুস্থ মেহেরবানি করে সুস্থ করে দেন আল্লাহ। আপনার মতো বড় ডাক্তার কেউ নাই আল্লাহ, আপনার মতো বড় ডাক্তার কেউ। আল্লাহ আপনি আমাদের পরীক্ষায় ফলাইব না, আমরা দুর্বল, আমরা পাস করতে পারবো না রে আল্লাহ। কত রোগী হসপিটালে কান্না করে, ঔষধও কিনার টাকা নাই আল্লাহ। কত রোগী কত রোগে ভুগতেছে, বলতেও পারে না আল্লাহ। মেহেরবানি করে আপনি সবাইকে সুস্থ করে দেন। আমাদের উলামায়ে হযরতদের আপনি এখন এক বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা সবার উসিলা আপনি আমাকেও মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ হায়াতে বরকত বাড়ায় দেন। সারা দুনিয়াতে আপনাদের জন্য করে দেন। গুনাহের কারণে যদি শাস্তি দেন আল্লাহ মেহেরবানি করে মাফ করে দেন আল্লাহ। আল্লাহ তাআলা ময়দানে কারো হাত আপনি খালি ফিরায় দিন না আল্লাহ। যার হাত আপনার কাছে পছন্দ তার হাতের উসিলায় সবার মোনাজাতগুলো কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা মরণ পর্যন্ত দ্বীনের খেদমতের জন্য কবুল করে নেন। সমস্ত মসজিদ মাদ্রাসা কবুল করে নেন। এর পেছনে যারা খেদমত করে সহযোগিতা করে কবুল করে নেন। কিয়ামত পর্যন্ত এই ময়দানকে আপনি কোরআনের আওয়াজের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ এই বাংলার জমিন আপনি দ্বীন ইসলামের জমিন হিসাবে কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন মিথ্যা মামলায় যারা জড়িত মুক্তির ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ যারা পেরেশানিতে আছে সবার পেরেশানি দূর করে দেন আল্লাহ। আয় আল্লাহ দুশমন মুনাফিকদের চক্রান্ত থেকে হেফাজত করেন আল্লাহ। মানুষ শয়তান জিন শয়তান থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ আমাদের সবাইকে বরকতি হালাল রিজিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ গুনাহের থেকে জবান হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ গীবতের থেকে মিথ্যার থেকে জিহ্বা হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ প্রত্যেকের হাত নবীজির ওসিলায় কবুল করে নেন। আয় আল্লাহ যার যা প্রয়োজন গায়বী খাজানা থেকে ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ তাআলা মাহফিল সবার নাজাতের ওসিলা হিসাবে কবুল করে নেন। আয় আল্লাহ সবাইকে নবীজির সুন্নাত অনুযায়ী চলার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে তাদের হেদায়েত দান করেন। আয় আল্লাহ বাতিলের মোকাবেলায় বিজয়ী করে দেন আল্লাহ। সারা দুনিয়ার মুসলমানের উপর রহমত নাজিল করেন। বার্মার মুসলমানের উপর রহমত নাজিল করেন আল্লাহ। বেঈমানদের হাত থেকে আমাদের সকলের ঈমান আমল ইজ্জত হেফাজত করেন। বেদিনদের হেদায়েত দেন, না হয় ধ্বংস করে দেন। হেদায়েত যদি না থাকে ধ্বংস করে দেন আল্লাহ। আয় আল্লাহ বেশি বেশি দ্বীনের খেদমতের জন্য কবুল করে নেন। খাঁটি অন্তরে তওবা করার তৌফিক দান করেন।
তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। নফসের ধোঁকার থেকে, শয়তানের ধোঁকার থেকে আমাদের হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, ঘরে ঘরে নেককার ছেলে মেয়ে দান করেন আল্লাহ। দাম্পত্য জীবন সুখময় করে দেন। আয় আল্লাহ, বেশি বেশি নেক আমলের তৌফিক দান করেন। আয় আল্লাহ তাআলা, যারা যে নিয়তে হাত তুলেছেন সকলের নেক আশাগুলো পূরণ করে দেন। আয় আল্লাহ তাআলা, সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। সুন্নতের আমলওয়ালা আশিক বানায় দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।